গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 1 সেপ্টেম্বর সোমবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাকের বনাঞ্চলে মিয়া বসতি থাকলে বরাকেও শুরু হবে উচ্ছেদ অভিযান। রবিবার শিলচরে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় এই হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এদিন এ ব্যাপারে আরও বিস্তারিতভাবে জানান অসমের জমিকে সুরক্ষিত রাখতে যে কোনো কড়া ব্যবস্থা নিতে তৈরি রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যের উজান ও নিম্ন অসমে বেদখলকারীদের উচ্ছেদ করা হয়েছে। এবারে খুব শীঘ্রই বরাকের মাটি থেকেও বেদখলকারীদের উচ্ছেদ করতে শুরু হবে জোরদার অভিযান। এক্ষেত্রে বরাকের বনাঞ্চল যদি মিয়াদের দখলে থাকে তাহলে কোনো অবস্থাতেই তা বরদাস্ত করা হবে না। শুরু হবে জোরদার উচ্ছেদ অভিযান। মুখ্যমন্ত্রীর সাফ কথা, যারা ভারতবাসী নন অথচ এই দেশের জমি দখল করে আছেন তাদের যে কোনো অবস্থাতেই উচ্ছেদ করা হবে। এ ব্যাপারে কোনো আপোষের জায়গা নেই। পরবর্তী খবরটি হলো, শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীর ছাত্রের ব্যাগে এয়ারগান উদ্ধার নিয়ে শনিবার যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটিয়ে বিতর্কে ইঙ্গিত টানল পুলিশ। ছাত্রের কাছ থেকে উদ্ধার হওয়া এয়ারগানটি পাখিমারার বন্দুক বলে জানিয়েছে পুলিশ। এসব খোলাবাজারেই পাওয়া যায়। তবে এভাবে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসা মোটেই ঠিক হয়নি বলে জানিয়েছে পুলিশ। ছাত্রটিকে পুলিশি তদন্তের পর ছেড়ে দিয়েছে। এতে বিভিন্ন মহলে চর্চার অবসান ঘটিয়ে পুলিশ জানিয়েছে একটি সাধারণ পাখিমারার বন্দুক হওয়ায় ছাত্রটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা যায়নি। এছাড়াও ছাত্রটি নাবালক, তাই তাকে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে বিষয়টি পৃথকভাবে তদন্ত করা হচ্ছে। আজ স্কুল পরিচালনা সমিতির এক সভার আহ্বান করা হয়। সভায় ছাত্রের ব্যাগে পাওয়া এয়ারগান নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একই সঙ্গে পুলিশের তদন্তের রিপোর্ট তলব করা হবে। তবে যে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিয়ে আসা বারণ, সেখানে কি করে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হলো, এও প্রশ্ন উত্থাপন করে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রসঙ্গ উঠে এসেছে। পরবর্তী খবরটি হলো, স্বস্তি প্রায় 30 ঘন্টা পর 6 নং জাতীয় সড়কের মেঘালয়ের অংশ দিয়ে শুরু হলো যান চলাচল। রাতভর সাফাই অভিযানের পর রবিবার সকাল 10টা নাগাদ প্রথমে হালকা যানবাহন চলাচলের অনুমতি দেয় মেঘালয় প্রশাসন। কিছু সময় পরীক্ষামূলকভাবে হালকা যানবাহন চলাচলের পর অবশ্য সব ধরনের যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে সোনাপুর থেকে মালিডহর পর্যন্ত রয়েছে তীব্র যানজট। 6 নং জাতীয় সড়কের মেঘালয়ের অংশের 3টি স্থানে শনিবার ভোরে ভূমিধসের ঘটনা সংঘটিত হয়, আর এতে ওই রুট দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছিল, যার ফলে এই রুটে বরাক উপত্যকা 3 জেলাসহ পড়োশি রাজ্য ত্রিপুরা মিজোরামের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তী খবরটি হলো, দীর্ঘ 2 বছর পর অবশেষে মণিপুরের মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী 12 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে তার সফর হতে পারে, যা মিজোরাম ও অসম সফরের সঙ্গে মিলিয়ে নির্ধারিত হয়েছে। এই সফর শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ 2023 সালের মে মাসে ভয়াবহ জাতিগত সংঘর্ষে জর্জরিত হয়েছিল রাজ্য, আর সেই সময় থেকে মোদির অনুপস্থিতি নিয়ে বিরোধীরা লাগাতার প্রশ্ন তুলেছেন। 2022 সালের 22 ফেব্রুয়ারি ছিল মোদির শেষ মণিপুর সফর। তারপরে কুকি ও মৈতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান অন্তত 250 জন, গড়ছাড়া হন 60,000-এরও বেশি মানুষ। রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা, যার রেশ এখনো কাটেনি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী একাধিকবার বিদেশ সফরে গেলেও মণিপুরের জন্য সময় বের না করার অভিযোগে বিরোধীরা তাকে বারবার বাঁচছে। পরবর্তী খবরটি হলো, শিলচর রাঙ্গিরখাড়ি থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত উড়ালপুল নির্মাণের প্রক্রিয়া চলতি বছরের শেষেই শুরু হবে। রবিবার রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তির উন্মোচন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে এই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
এদিন তিনি বলেন, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে শিলচরে ফের তিনি আসবেন, আর তখনই তিনি ফ্লাইওভারের শিলান্যাস করবেন। মুখ্যমন্ত্রী বলেন, শিলচর শহরের পরিধি ক্রমশ বাড়তে থাকায় জনগণ যানজটের কবলে পড়েছেন। এই অবস্থায় এই যানজট দূর করার জন্য 700 কোটি টাকা ব্যয়ে একটি উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটি যাতে যথাযথ রূপায়ণ হয়, সেজন্য তিনি শিলচরের জনগণকে জমি অধিগ্রহণ সম্বন্ধীয় কাজকর্মের পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানান। পরবর্তী খবরটি হল, বিহারের ভোটার তালিকা সংশোধন ঘিরে ফের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশের পর অভিযোগ উঠেছে, তালিকায় এমন বহু নাম উঠে এসেছে যারা আসলে বৈধ ভোটার নন। অবাক করার বিষয়, এদের মধ্যে প্রায় 2 লক্ষ মানুষ নিজেরাই নাম মুছে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। গত 1 আগস্ট কমিশন খসড়া তালিকা প্রকাশ করেছিল। নির্দেশ ছিল 1 সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি জানানো যাবে। 30 আগস্ট পর্যন্ত পাওয়া অভিযোগ অনুযায়ী প্রায় 1.98 লক্ষ ভোটার নিজের নাম বাদ দিতে চেয়েছেন, আর মাত্র 29,000-এর কিছু বেশি মানুষ নাম সংযোজনের আবেদন করেছেন। এর পাশাপাশি কমিশন নিজের তদন্তে আরও প্রায় 3 লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়েছে। এর আগে বিশেষ নিবিড় সংশোধন বা SIR এর পর বিহারের তালিকা থেকে একসঙ্গে 65 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল। বিরোধীদের অভিযোগ ছিল, বাদ পড়াদের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছেন। যদিও কমিশন প্রথমে সেই তালিকা প্রকাশ করেনি, পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তা প্রকাশ করতে বাধ্য হয়। কিন্তু প্রকাশের পরও রাজনৈতিক দলগুলি যেভাবে বৈধ ভোটারদের প্রমাণ হাজির করতে পারেনি,